হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্ল্যান্টস স্পোর্টস অ্যান্ড বনসাই। আমি প্রণব। আমি একটি ডালিম গাছের উপর পমেগ্রেনেট ফ্রুট ট্রি এর উপর কাজ করছি। এটি আমার 3-4 বছরের পুরনো গাছ। তো আমার কাছে 2 বছর যাবত এটিকে আমি গ্রো করছি একটি পটের মধ্যে। তো এই গাছটির তুলনায় এখন এই পটের মাটি এবং যে খাবার পাচ্ছে সেটা অনেক কম হয়ে যাচ্ছে। তাই এই গাছটির উপর আজ সামান্য কিছু ওয়েরিং করে ডালগুলোকে একটু খুলে দেব এবং সেই সঙ্গে গাছটিকে রিপোর্ট করব। তো আমি 2 বছরে দেখেছি যে এই সিজনে এখনই এগুলির গ্রোথ শুরু হয় ডালিম গাছের, এবং বসন্ত আস্তে আস্তে এতে ফুল এবং ফল ধরতে শুরু করে। এই গাছটিতে গত বছর 4-5টি ফল এসেছিল, ডালিম পমেগ্রেনেট। তো এগুলি সেই প্রথমবার এসেছিল। তো ছিল, বড় হয়েছিল, কিন্তু খাওয়ার মতো তেমন ভালো হয়নি, রসালো হয়নি, যেন কিছুটা শুকনো শুকনো ছিল। তো এর একটি কারণ হতে পারে যে এর গোড়াতে মাটি খুব কম ছিল, সেই জন্য প্রয়োজনীয় খাদ্য গাছটি হয়তো সংগ্রহ করতে পারেনি। তো এটি থেকে আমি আলটিমেটলি একটি পমেগ্রেনেট বা ডালিম গাছের বনসাই তৈরি করব। তো তাই কিছু ওয়েরিং করে নিচ্ছি কিছু কিছু ডালের, সেইগুলিকে একটু ওয়েরিং করে একটু সাজিয়ে নেব। গাছটিকে একটু খুলে দেব চারপাশে, ডালগুলিকে চারপাশে আমি একটু ছড়িয়ে দেব। তারপর একে আমি একটি তুলনামূলকভাবে বড় পাত্রে আর একটু গভীর পাত্রের মধ্যে আমি এটাকে আজ রিপোর্টিং করব। তো দেখতে পাচ্ছেন গাছটিতে প্রচুর নতুন নতুন পাতা এবং নতুন নতুন শুট, কচি ডালপালা বেরোচ্ছে, যেগুলি থেকে পরবর্তী সময়ে ফুল এবং ফল আসবে। তো আমি শুরুতেই তাই এই গাছটিকে একটু সাজিয়ে নিয়ে তারপরে এটাকে আমি রিপোর্ট করে নেব, যেন এবার ফুল ফল আসলে সেগুলি ভালোভাবে বৃদ্ধি পায় এবং গাছটিকে যেন আমি একটি বনসাই করতে পারি, সেই জন্য এর উপরে কাজ করব। ডালিম গাছে প্রচুর ডালপালা হয় এবং গাছটি অনেকটা হার্ডি টাইপের। এর ব্রাঞ্চগুলি খুব বেশি নমনীয় নয়। তো তাই ডালগুলি কচি থাকতে এর উপরে কাজ করলে ভালো শেপ দিতে সুবিধা হয়। তাই আমি এগুলিকে কিছু ওয়েরিং করে আমি যতটা পারি সাজিয়ে নিচ্ছি। যারা অভিজ্ঞ বনসাইবিদ তারা বলেন যে পমগ্রেনেট দিয়ে খুব ভালো বনসাই হয়। পমগ্রেনেট একটি খুব ভালো সাবজেক্ট বনসাইয়ের জন্য। তাই আমার কাছে দুটো আছে, একটির উপর আজ কাজ করছি। এই গাছটিতেই গতবার ফুল এবং 4-5টা ফলও ধরেছিল, তো আশা করি এইবারও ধরবে। তাই গাছটিকে একটু সাজিয়ে নিচ্ছি। অতি লম্বা যে ব্রাঞ্চগুলি খুব লম্বা হয়ে যাচ্ছে সোজা, সেগুলিকে একটু প্রুনিং করে দেব। গাছটিকে আমি আর একটু বড় পাত্রে রেখে এবার বড় করব। তো
এই গাছটিকে আমি পুরানো পাত্র থেকে উঠিয়ে নিলাম। দেখুন এর নিচে মাটি খুব একটা নেই, আর গাছটিও এত খুব বেশি ম্যাচিউর হয়নি, 3-4 বছরের গাছ। তো এর জন্য আর একটু খাবার দরকার। তো আমি প্লাস্টিকের যে বাকেট টাইপের যে পট, এটা 12 লিটার ক্যাপাসিটির একটি প্লাস্টিক বাকেট, আমি এর মধ্যে এটিকে প্রতিস্থাপন করব। তো সামান্য একটু মাটি আমি ছাড়িয়ে নিচ্ছি যেন এই পাত্রটিতে একে বসাতে পারি। পাত্রটির মধ্যে যা যা জল নিষ্কাশনের জন্য আমি যথেষ্ট পরিমাণে হোল করে নিয়েছি সাইডে এবং নিচে, যেন জল খুব তাড়াতাড়ি কেটে যায়। তো এখন আমি এটাকে খুব বেশি কাটছাট করবো না রুটের উপরে, জাস্ট কিছুটা মাটি ছাড়িয়ে নেব যেন এই পাত্রটিতে এটাকে ঠিকঠাক মতো অ্যাকোমোডেট করা যায়। তাই সেই জন্য চারপাশের মাটি সামান্য সরিয়ে নিয়েছি। আর এই পাত্রটিতে আমি অর্ধেকের বেশি পরিমাণ মিক্সড সয়েল দিয়েছি যেন গাছটি এবার প্রচুর খাবার পেতে পারে সেই জন্য। আর যখন এর গ্রোথ শেষ হবে, ফুল ফল দিয়ে সারবে, তখন আমি একে একটা ভালোভাবে প্রুনিং করে নেব। হার্ড প্রুনিং করে আমি একে যেই স্টাইল দিতে চাই সেই অনুযায়ী আমি এটাকে তখন কেটে নেব। এখন এর গ্রোয়িং টাইম, শুধু পাতা ডালপালা ছাড়ছে, তো এখন আমি খুব একটা বেশি প্রুনিং করব না। আমি অত্যধিক লম্বা ডালগুলিকে সামান্য কিছু ছেটে দেব যেন গাছটির সার্বিকভাবে একটা আকার ধারণ করে। এই ডালটি বেশি লম্বা হয়ে যাচ্ছে, এটাকে না কাটলে সোজা উপরের দিকেই চলে যাবে এবং অন্য ডালগুলি বৃদ্ধি পাবে না, এবং গাছটির অন্যান্য ডালগুলি শুরু হয়ে থাকবে এবং 1-2টি ডাল সোজা উপরের দিকে চলে যাবে। তাই আমি এর মাথাগুলিকে হালকাভাবে প্রুনিং করে নিচ্ছি যাতে এর গ্রোথটাও ব্যাহত না হয়। এর গোড়াতে অনেকগুলি মাল্টিপল ব্রাঞ্চ রয়েছে যে নার্সারি থেকে আমি সংগ্রহ করেছিলাম। ওরাই বোধহয় প্রথমের ট্রাঙ্কটা কেটে দিয়েছিল, তারপর চারদিক থেকে অনেকগুলি শিকড় বেরিয়েছে। তো এই ডালটিকে নিয়ে আমি চিন্তা করছি, আমি ভাবছি সর্বনিম্ন যে ডালটি, কাটা ডালটি, সেটিকে একটি জিন তৈরি করে নেব এটি দিয়ে, কারণ এর থেকে তেমন ভালো ব্রাঞ্চ বেরোবে না। আর এখানে আমি কোনো ব্রাঞ্চ রাখতে চাই না, তাই এই কাটা সবার নিচের কাটা ডালটিকে একটি জিনে পরিণত করে নিয়েছি। আমার প্লায়ার দিয়ে এটাকে চামড়াটাকে একটু মুচড়ে নিয়েছি, দুমড়ে মুচড়ে এর যে বাকলটা সেটা উঠিয়ে নেব এবং এটাকে একটা জিন তৈরি করে দেব। তো আমি ওয়ারিং করে গাছটিকে, ডালগুলিকে একসঙ্গে জটলা বেঁধেছিল সেগুলিকে একটু ছড়িয়ে দিলাম, অনেকটা ব্রুম স্টাইলের মতো করে নিয়েছি। আশা করি আমার এই গাছটি এবার আরো ভালোভাবে বৃদ্ধি পাবে, কারণ আমি এর পট চেঞ্জ করে দিয়েছি, বড় পটি দিয়েছি।
তো মোটামুটি এই ছিল আমার কাজ, সামান্য প্রুনিং আর একে রিপোর্টিং ডালিম গাছের বনসাইয়ের জন্য। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্টস করে সঙ্গে থাকবেন। নতুন দর্শক যারা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখলে আরো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। এটা আমার পাম গ্রেনেড বনসাইয়ের উপর কাজ। নমস্কার।